দেশে চাষযোগ্য জমির সংকট ও মূল্যস্ফীতির কারণে ফল ও ফসল উৎপাদন কমেছে। আগামী বাজেটের পরিকল্পনা সফল হলে ফল ও ফসল উৎপাদন বাড়ানো যাবে বলে মন্তব্য করেছেন সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। আজ জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে উৎপাদিত দেশি বিদেশি ফলের বিপুল সমাহার নিয়ে হয়ে গেল জাতীয় ফল মেলা। রাজধানীর কেআইবি চত্বরে ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন রাত ৮টা পর্যন্ত চলে এই মেলা। সরকারি ৮টি এবং বেসরকারি ৫৫টি প্রতিষ্ঠানের স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষ প্রযুক্তি প্রদর্শন করা হয়। পরিচিত গণ্ডি পেরিয়ে নতুন নতুন ফল দেখার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে রাসায়নিক মুক্ত ফল কিনতে পেরে সন্তুষ্ট দর্শনার্থীরা। অন্যান্য বছরের তুলনায় এই বছরে কালেকশন অনেক ভালো এবং নতুন নতুন প্রজাতির যে আমগুলা পাহাড়ে বা অন্যান্য জায়গায় যারা ফার্মিং করেছে এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, জমির স্বল্পতা ও মূল্যস্ফীতির কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। সকল পদক্ষেপ এই বাজেটের মাধ্যমে নিয়েছি, আর কোনো যদি বিপর্যয় না হয় ইনশাআল্লাহ মুদ্রাস্ফীতি কমে আসবে, আমাদের চাষিরা, আমাদের কৃষক ভাইয়েরা তারা লাভবান হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ২০২২-২৩ অর্থ বছরে দেশে মোট ফল উৎপাদন হয়েছে ১,৫০,৩৩,০০০ মেট্রিক টন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।